যদি জীবনে আপনিও একজন ধনী ব্যক্তি হতে চান তাহলে এই ভুলগুলো কোনোদিন করবেন না। এই ৮টি ভুল যদি তুমি জীবনে করেছো তো তুমি কোনোদিন ধনী হতে পারবে না। তো বন্ধুরা জেনে নাও কোন ভুলগুলো, আর কোন ভুলগুলো করলে তুমি ধনী হবে এবং কোন ভুলগুলো এড়িয়ে গেলে তুমি জীবনে অনেক টাকা পয়সা কামাবে। তো বন্ধুরা এইরকম ট্রিক্সের জন্য চ্যানেলটিকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা জেনে নেওয়া যাক। দেখো বন্ধুরা, তুমি যদি জীবনে একজন ধনী ব্যক্তি হতে চাও, ধনী ও সফল ব্যক্তি, তাহলে তোমাকে অনেকগুলো ভুল এড়িয়ে যেতে হবে। কারণ জীবনটাই ওই রকম। জীবনে যদি তুমি ভুল করেছো তাহলে তুমি পড়াশোনা করেও তুমি ধনী ব্যক্তি হতে পারবে না। আর কিছু তুমি স্মার্ট ওয়ার্ক করেছো তাহলে তুমি জীবনে অনেক জলদি এগিয়ে যাবে। তো চলো বন্ধুরা জেনে নেওয়া যাক কোন ভুলগুলো। এইখানে তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার স্ক্রিনে, এইখানে বলছে ধনী ও সফল ব্যক্তিরা কিছু সাধারণ ভুল এড়িয়ে চলেন যা তাদের টাকা, সময় এবং সুযোগ নষ্ট হওয়া থেকে বাঁচায়। আর নিচে আমরা ৮টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানবো যেগুলো তোমাকে এড়িয়ে চলতে হবে ধনী হওয়ার জন্য। এইখানে ১ নম্বর স্টেপ হচ্ছে, দেখো এইখানে কি বলছে, তারা একমাত্র আয়ের উপর নির্ভর করে না। একমাত্র আয় বলতে কোনগুলো বন্ধুরা? দেখো আমরা হচ্ছি সাধারণ মানুষ, আর আমরা একটা ইনকাম কোর্সের উপর নির্ভর করি। যেমন একটা চাকরি পেয়ে গেলেই আমরা যথেষ্ট মনে করি, সেই রকম ওরা একটা চাকরির উপর কোনোদিন ডিপেন্ড করে থাকে না। তারা ধনী হতে গেলে বহুমুখী আয়ের উৎস তৈরি করে। বিনিয়োগে তারা ব্যবসা, স্টক মার্কেট, রিয়েল এস্টেট, প্যাসিভ ইনকাম ইত্যাদির উপর ধ্যান দেয়। বেশি বেশি করে এইগুলোর উপর ধ্যান দেয় যাতে তাদের অর্থটা বৃদ্ধি হয়। বেশি বেশি করে তারা যাতে অর্থ কামায়। তারা একটা চাকরি এইসব জিনিসের উপর কোনোদিন ডিপেন্ড করে থাকে না। তারা বহুমুখী আয়ের উৎস তৈরি করার চেষ্টা করে দৈনন্দিন জীবনে। তারপরে আসছে বন্ধুরা ২ নম্বর, তারা সময়ের অপচয় করে না। আমরা টাইমটাকে পার করে দিই সাধারণ মানুষেরা। আমরা টাইমটার ভ্যালু অতটা জানি না। কি টাইমটাই করতে হবে সেইগুলো আমরা জানি না। কিন্তু ধনী ব্যক্তিরা টাইমটাকেই তাদের টাকা মনে করে। দেখো এখানে সরাসরি লেখা আছে, সময় মানে হচ্ছে টাকা। এইটাই ধনী ব্যক্তিরা শুধু জানে। অপ্রয়োজনীয় সময় তারা নষ্ট করে না। তারা প্রোডাক্টিভিটি বাড়ানোর কৌশল ব্যবহার করে প্রত্যেক দিন। তারা বিনোদনের জন্য সময় রাখে, কিন্তু সেটা বিশেষভাবে কিছুদিনের জন্য। তারা সব দিন এনজয় করে না। টাকা থাকলেও তারা কোনোদিন এনজয় করে না। ৩ নম্বর হচ্ছে, তারা বাজে ঋণ বা ব্যাড ডেবেট দেয় না। দেখো ধনী ব্যক্তিরা উচ্চ সুদের ঋণ যেমন ক্রেডিট কার্ড, লোন, ব্যক্তিগত ঋণ এইসবগুলো থেকে এড়িয়ে যায়। তারা এইগুলো শুধু শোধ করার চেষ্টা করে যদি তাদের ঋণ থাকে তাহলে। আর আমরা সাধারণ ব্যক্তিরা সুদ, ঋণ এইসবই করতে থাকি যাবজ্জীবনে। তাই আমরা অতটা আগাতে পারি না। তারপর ২ নম্বর হচ্ছে, তারা ঋণ নিলে সেটি ইনভেস্টমেন্ট ব্যবহার করে, যেমন বিজনেস বা রিয়েল এস্টেট এই হিসাবে তারা কাজ করে। তারপর ৩ নম্বর হচ্ছে, সাধারণ মানুষ ঋণ নেয় খরচ করার জন্য, কিন্তু ধনী ব্যক্তিরা ঋণ নেয় টাকা বাড়ানোর জন্য। এটাই হচ্ছে তাদের মধ্যে আর আমাদের মধ্যে ডিফারেন্স। তো তোমরা জীবনে এই ভুলটাও কোনোদিন করবে না। ঋণ নেও, ঋণ নিয়ে কোনোদিন খরচ করবে না। তোমরাও এই জ্ঞানটা রাখবে যে ঋণ নেব মানে টাকা বাড়াবো। এই জ্ঞানটা রাখে তোমাকে ঋণ নিতে হবে, যদিও ঋণ নাও জীবনে তাহলে। তারপরে ৪ নম্বর হচ্ছে, তারা অপ্রয়োজনীয় বিলাসিতায় টাকা খরচ করে না। দেখো বন্ধুরা, আমরা যদি আমাদের সাথে যদি আমরা ১ কোটি টাকার এখন মনে করো কারো লটারি লেগে গেল, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা গাড়ি কিনবো, বিভিন্ন রকম বড় বড় বাংলা বানাবো, দামি পোশাক পরবো। কিন্তু তাদের কাছে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তারা টাকাটাকে বিনিয়োগ করতে শিখে। তারা টাকাটাকে আরও ইনভেস্টমেন্ট করে দেয়। টাকাটাকে তারা টাকাটাকে তারা ভেঙে শেষ করে দেয় না, টাকাটার কাজে লাগায়। দেখো বন্ধুরা এখানে কি বলছে, দেখো তারা প্রথমেই বড় গাড়ি, বিলাসবহুল জীবন, দামি পোশাক কেনেন না। পরিবর্তে তারা সেই টাকাটাকে বিনিয়োগ করে, বুঝলে? আর দেখো বিলাসিতা করার জন্য তারা বিভিন্ন রকম টাইম থাকে, সেই টাইমটাকেই তারা উপভোগ করে। দেখো ওয়ারেন বাফেট এখন পুরনো সস্তা গাড়ি ব্যবহার করেন, কারণ তার অগ্রাধিকার ইনভেস্টমেন্ট। ওয়ারেন বাফেট হলো এমন একজন ধনী ব্যক্তি, দুনিয়ার টপ ২ নম্বর ধনী ব্যক্তি হচ্ছে এখন পুরো বিশ্বের। তিনি ভাবতে পারছো বন্ধুরা, একটা পুরনো সস্তা গাড়ি ব্যবহার করছে, আর আমরা তার কাছে কি? আমরা তো কিছুই না। তো তোমরাকে এটা ভেবে কাজ করতে হবে, যদি তোমার কাছে এক বেগে কোটি টাকা চলে আসে তাহলে তোমরা টাকাটাকে বিনিয়োগ করতে শিখো, টাকাটাকে ভাঙতে শিখো না। ৫ নম্বর, দেখো তারা এক জায়গায় বসে থাকে না, নতুন কিছু শিখে। দেখো
আমরা সাধারণ মানুষ, আমরা তো তাদের মতো না। কিন্তু ধনী ব্যক্তিরা কখনো এক জায়গায় বসে থাকে না, তারা শুধু নতুন শেখার চেষ্টা করে। দেখো, ধনী ব্যক্তিরা অবিরত শেখে এবং নতুন সুযোগ খোঁজে। তারা বই পড়ে, কোর্স করে, নতুন স্কিল শিখে এবং সফল ব্যক্তিদের সাথে মেলামেশা করে। সাধারণ মানুষ শুধু কাজ করে, কিন্তু ধনী মানুষ কাজের পাশাপাশি শেখে এবং উন্নতিও করে। দেখো, তারা সফল ব্যক্তিদের সাথে মেলামেশা কেন করে? কারণ তারা জানে একজন সফল ব্যক্তির সাথে যদি তারা লিঙ্ক বেশি রাখে, তাহলে তারাও নিশ্চয়ই একদিন সফল পাবে। এই ধ্যানটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপর 6 নম্বর কি হচ্ছে, তারা নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকে। দেখো বন্ধুরা, আমাদের চারপাশে, আমাদের পরিবারের চারপাশে বিভিন্ন রকম মানুষ থাকে, যারা আমাদেরকে শুধু নেগেটিভ থট ভাবায়। তারা ভাবে যে তুমি জীবনে কোনো করতে পারবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না, এইসব জ্ঞান দেয়। কিন্তু এইগুলো আমাদেরকে মাথায় ঢোকাতে হবে না। এইগুলোই ধনী ব্যক্তিরা কাজে লাগায়। তারা এইসব জিনিসকে কোনোদিন মাথায় ঢোকায় না, আর এইরকম ব্যক্তিদের কাছ থেকে তারা দূরে থাকে, তাদেরকে অ্যাভয়েড করে, তাদেরকে এড়িয়ে চলে। তো তোমাকেও সেটাই করতে হবে। দেখো, এখানে সেটাই বলছে। দেখো, তারা যে মানুষগুলো সবসময় হতাশবাদী, নেতিবাচক কথা বলে, তাদের এড়িয়ে চলে। তারা এমন মানুষের সাথে মেশে যারা সফল, উদ্যমী এবং ইন্সপিরেশন, না এখানে কি বলছে, ইন্সপিরেশনাল, যারা ইন্সপিরেশন দেয়। দেখো, ইন্সপিরেশন মানে কি, তোমাকে এমন কিছু ব্যক্তি আছে যারা ইন্সপায়ার করবে, সেই রকম মানুষের সাথে মেশে। দেখো, ধনী ব্যক্তিরা বিশ্বাস করেন আপনি যাদের সাথে সময় কাটান, আপনি তাদের মতো হয়ে যাবেন। এই বিশ্বাসটা তোমাকেও রাখতে হবে নিজের জীবনে। তুমি যেমন পরিবারের সাথে থাকবে, যেমন লোকের সাথে মেলামেশা করবে, সেই রকম লোকের মতোই হবে। এটাই হচ্ছে স্বাভাবিক। তো এইটাই ধনী ব্যক্তিরা কাজে লাগায়। 7 নম্বর, তারা শুধু টাকা জমান না, ইনভেস্ট করে। দেখো বন্ধুরা, আমরা কি করি, আমরা শুধু টাকাটাকে জমাই, ইনভেস্ট করতে শিখি না। কিন্তু ধনী ব্যক্তিরা টাকাটাকে ইনভেস্ট করে। তারা জানে যে হয় লস হবে, না হয় লাভ হবে, দুটোর মধ্যে কিছু একটা হবে। রিস্ক নিয়ে তারা কাজ করে। কিন্তু বন্ধুরা, আমি ভিডিও বানাই শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। আমি কাউকে বলছি না ইনভেস্ট করতে। আমি উইদাউট ইনভেস্টমেন্ট টাকা ইনকামের সুযোগ বলে দিই, এবং আমার ভিডিওগুলো শুধুমাত্র শিক্ষামূলক বিষয় নিয়েই তৈরি। দেখো, এখানে কি বলছে, সাধারণ মানুষ শুধু টাকা জমিয়ে রাখে, কিন্তু ধনী মানুষ টাকা ইনভেস্ট করে আরও বেশি আয় করার জন্য। 2 নম্বর কি বলছে, তারা স্টক মার্কেট, রিয়েল এস্টেট, ব্যবসা অ্যাসেট ইত্যাদিতে বিনিয়োগ করার চেষ্টা করে, বেশি বেশি করে। তারপর কি বলছে, ইনভেস্টমেন্ট তাদের প্যাসিভ ইনকাম তৈরি করতে সাহায্য করে। দেখো, ইনভেস্টমেন্ট এমন একটা জিনিস যেখানে তোমার লসও হতে পারে, আবার লাভও হতে পারে। কিন্তু তারা ইনভেস্ট করে বেশি বেশি করে। মনে করো এখন কোনো ধনী ব্যক্তির কাছে 100 কোটি টাকা আছে। আমরা সাধারণ মানুষ কি করব, 100 কোটি টাকা হলে সেই টাকাটাই বিভিন্ন রকম নিজের শখ পূরণ করব। কিন্তু ধনী ব্যক্তিরা সেই 100 কোটি টাকা বিজনেসে কাজে লাগিয়ে দেবে। যদি হয়তো 200 কোটি হবে, না হয় জিরো। এই ভাবনাটা তাদের মধ্যে থাকে। বুঝতে পারলে বন্ধুরা? তারপরে 8 নম্বর কি হচ্ছে, লাস্ট স্টেপ, তারা ভয় পেয়ে সিদ্ধান্ত নেয় না। তারা কাউকে ভয় পায় না, এবং ভয় পেয়ে তারা কোনো কিছু ডিসিশন নেয় না। দেখো, ধনী ব্যক্তিরা ঝুঁকি নিতে ভয় পায় না, কিন্তু স্মার্টলি প্ল্যান করে ঝুঁকি নেই। দেখো, ধনী ব্যক্তিরা সবসময় ঝুঁকি মানে রিস্ক নিয়ে কাজ করে। আর রিস্ক তারা এমন সময়ে নেই যখন তাদের ব্র্যান্ডটা ভালো কাজে লাগে, যখন তাদের ক্ষতি হয় না, লাভ হয়, সেই তখন তারা রিস্কটা নেই। তো কি বলছে, তারা ব্যর্থতা থেকে শেখে, হতাশ না হয়ে কৌশল পরিবর্তন করার চেষ্টা চালিয়ে যায়। বুঝলে? তারপর কি বলছে, সাধারণ মানুষ ব্যর্থ হলে হাল ছেড়ে দেয়। আমাদের মতো সাধারণ মানুষ আমরা যদি ব্যর্থ হই, তাহলে আমরা হাল ছেড়ে দিই যে আমার দ্বারা এটা হবে না। কিন্তু ধনী মানুষ ব্যর্থতাকে একটি লার্নিং প্রসেস মনে করে। তারা ব্যর্থটাকে একটা স্কিল মনে করে, এবং তারা ব্যর্থ হলেও আবার চেষ্টা করে সেই জিনিসটাই ট্রাই করার। কিন্তু বন্ধুরা, আমি কাউকে বলছি না যে ইনভেস্ট করো, কারণ আমি এডুকেশন পারপাস নিয়ে ভিডিও বানাই। তোমরা শিক্ষামূলক বিষয়ে ভিডিও এখানে পাবে। উইদাউট ইনভেস্টমেন্ট টাকা ইনকামের অনেকগুলো উপায় আমি তোমাদেরকে বলে দেবো। প্রত্যেকটা ভিডিওই আমি এইসব নিয়ে আলোচনা করি। আমি কাউকে বলছি না যে তোমরা ইনভেস্ট করো, উইদাউট ইনভেস্টমেন্ট টাকা ইনকাম করো, এটাই আমি চাই। তোমরা নিজের রিস্ক নিতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি কাউকে বাধ্য করছি না, আর কাউকে বলবোও না তোমরা উইদাউট ইনভেস্টমেন্ট কাজ করো, এটা আমি বলবো। তারপরে এখানে দেখো উপসংহার। এখানে কি বলছে, একাধিক ইনকাম সোর্স তৈরি করুন যদি একজন ধনী সফল ব্যক্তি হতে চাও। তাহলে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন এবং ইনভেস্ট করুন।
এইটা ধনী ব্যক্তিরা সবসময় করে। নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন, যেটা আমি তোমাদেরকে বললাম। নতুন কিছু শিখুন এবং ব্যর্থতা শিক্ষা নিন। তোমাকে সব দিন নতুন কিছু শিখতে হবে এবং ফেল থেকে শিক্ষা নিতে হবে কিভাবে পাস করবে। তারপরে শুধু টাকা জমিয়ে না রেখে ইনভেস্ট করুন, বুঝলে? এই অভ্যাসগুলো যদি আপনি জীবনে আনতে পারেন তাহলে আপনারও সফল ও ধনী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল 8টি ভুল যেগুলো ধনী ব্যক্তিরা কখনো তাদের জীবনে করে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি ছিল শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য, শুধুমাত্র শিক্ষামূলক বিষয় নিয়ে। আমি কোনো রকম অ্যাপের প্রমোশন করছি না, আর আমি কাউকে বলছি না যে তোমরা ইনভেস্ট করো। তোমরা নিজের উপর ঝুঁকি নিতে পারো, সেটা তোমার ব্যাপার। আমি কাউকে বাধ্য করছি না। ধন্যবাদ বন্ধুরা।